সন্দেশখালি নিয়ে মিথ্যা রটিয়েছিল বিজেপি পার্টি। বিজেপি নেতাদেরকে ক্ষমা চাইতে বললেন তৃণমূল নেত্রী শশী পাঁজা। বিজেপি পার্টি কত বড় ষড়যন্ত্র করেছিল এই সন্দেশখালি নিয়ে, সেই সমস্ত ষড়যন্ত্র তথ্য ফাঁস করলেন এবং সরাসরি বিজেপির তাবড় তাবড় নেতারা যারা পশ্চিমবঙ্গে আসছে ভোট প্রচারের জন্য তাদেরকে ক্ষমা চাইতে বললেন। বিজেপি পার্টিকে বড় চাপে ফেলে দিলেন তৃণমূল নেত্রী শশী পাঁজা। তো প্রিয় দর্শক, তৃণমূল নেত্রী শশী পাঁজা এই সন্দেশখালিতে কী কী ষড়যন্ত্র করেছিল বিজেপি পার্টি, সেই ষড়যন্ত্র প্রমাণ কি কি দিলেন এবং শেষে বিজেপি পার্টিকে ক্ষমা চাইতে বলে বিজেপি পার্টিকে কতটা চাপে ফেললেন, এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে থাকুন। যে এটা কি রকম হলো, বিজেপি এই তলাতেও, এই এত তল্লানিতেও যেতে পারে, এত নোংরাও হতে পারে বিজেপি, যে মহিলা সংক্রান্ত, মহিলাদের উপরে অপরাধ যেটা, সেটাকেও একটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে একজন মহিলাকে বদনাম করলো, সেই গ্রামকে বদনাম করলো, সেই ব্লককে বদনাম করলো, সেই রাজ্যকে বদনাম করলো, সন্দেশখালী এবং পশ্চিমবাংলাকে বদনাম করলো। এরা বলছেন, যারা ইনফ্লুয়েন্সার আছেন এবং আপনারা দেখছেন যে সোশ্যাল মিডিয়াতে ভর্তি রয়েছে, তারা তারা সমর্থন জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের লড়াইকে। তৃণমূল কংগ্রেস বলে নয়, তারা বলছেন, মানে যেহেতু ওরা অরাজনৈতিক, সত্যি বলতে গেলে যে বিরুদ্ধে বলছেন যে রাজনৈতিক দল বিজেপি এইভাবে সন্দেশখালীকে ব্যবহার করার জন্য মহিলাদেরকে দিয়ে তাদের উপর ধর্ষণ হয়েছে, এই মিথ্যাটাও লিখিয়েছেন, এটার বিরুদ্ধে তারা বলছেন। তাই দুটি পয়েন্ট যেমন বললাম, প্রথমত যে প্রতিদিন এই ভিডিও আসা, দ্বিতীয়ত ইলেকশন কমিশনের তৃণমূল কংগ্রেস দ্বারস্থ হবে, চেয়ারপারসন রেখা শর্মার বিরুদ্ধেও কমপ্লেনটা যাবে, কারণ তিনি এসে এখানে আরো জিনিসটাকে উৎসাহিত করেছেন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, এবং তিনি রাজনৈতিক সিগন্যাল পেয়েছিলেন বলে। এটা খুবই দুর্ভাগ্যজনক একটা কমিশনের এই পক্ষপাতিত্ব দেখে। এবার তার দুর্ভাগ্যও আরম্ভ হবে। তার সাথে সাথে এই বিভিন্ন ইকোসিস্টেম, আমরা প্রত্যেক দিনই ধীরে ধীরে করে কোন কোন মানুষ, কোন কোন কমিশন, আর কে যারা যুক্ত হয়েছিলেন এই অভিসন্ধিতে, এই ষড়যন্ত্রতে, তাদের কথাটাও প্রতিদিন আমরা খুলে দেব, এই যারা বিজেপিকে সমর্থন জানিয়েছেন এই নোংরা খেলাতে। আমরা জানি তো প্রতিদিন ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব আসছে, অমিত শাহ আবার আসবেন, দেশের গৃহমন্ত্রী আসবেন, এবং নিশ্চিতভাবে এই ধরনের অপরাধের যে কাহিনী, তারপরে ভারতীয় জনতা পার্টি চুপ কেন? তারা চুপ কেন? আমরা অপেক্ষায় রইলাম, আমরা নয়, বাংলার নারীরা, সন্দেশখালীর মহিলারা, তারা অপেক্ষা করছেন যে বিজেপি ক্ষমা চাইছে না কেন, জিজ্ঞেস করছেন, অপেক্ষায় রইলেন। অমিত শাহজি আসছেন, আমরা ডিমান্ড করছি যে তিনি একটা অ্যাপোলজি করুন, তিনি ক্ষমা চাইবেন। ভারতীয় জনতা পার্টির যে নেতৃত্ব রয়েছেন এখানে, যারা ভেবেছিলেন যে এইটা একটা চিত্রনাট্য তৈরি করে ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক ফায়দা হতে পারে, একটা সিট পেতে পারে, কয়েকটি সিট পেতে পারে ইত্যাদি, এই বাংলা বিরোধী বিজেপি যে কাজটা করেছে কেন্দ্রীয় নেতৃত্ব সমর্থন করেছে। কিন্তু এখন যখন সত্যটা চলে এসছে সামনে, তখন নিশ্চয়ই তাদেরকে ক্ষমা চাইতে হবে, তার প্রত্যাশা আমরা